যুবক ভাই, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী 40 বছর বয়সে নবী আমার নবুয়তি পাইলেন। গোপনে গোপনে 3টা বছর দিনের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর নবীকে আল্লাহ আদেশ করলেন, নবী হে, আপনি এবার প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করেন। নবী আমার দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। চারিদিকে যখন ইসলামের রয় রয় বিজয়কাল শুরু হয়েছে, এবার আমার মায়ের নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র তো আগে থেকেই করতেছে। এবার নতুন করে ষড়যন্ত্র, কিভাবে মুহাম্মদকে দমানো যায়, কিভাবে এই ইসলাম ধর্মটাকে নিঃশেষ করা যায়। আমার মায়ের নবীর কত অফার তারা দিয়েছে। নবীকে নারীর লোভ দেখাইছে, নবীকে সম্পদের লোভ দেখাইছে, নবীকে বড় সমস্ত মক্কার ক্ষমতা দেওয়ার লোভ দেখাইছে। কিন্তু না না না, আমার মায়ের নবীরে কোনো কিছুতে কাবু করতে পারে না। এবার তারা বুদ্ধি আঁকলো, যাও যাও ও কাফের যুবকেরা, শুনিয়া নাও, প্রত্যেকটা রোডের মাথায় মাথায় তোমরা দাঁড়াইয়া যাও। এই মক্কার ভিতরে যত নতুন মানুষেরা ঢুকবে হজ্জে বাইতুল্লাহর জন্য, যেখান থেকেই মানুষেরা ঢুকবে, যেই রাস্তা দিয়ে ঢুকুক না কেন, তোমরা একজন একজন দাঁড়ায় যাও, মুহাম্মদের নামে মিথ্যা কথা বলবা। বলে কি মিথ্যা কথা? মানুষ যখন ঢুকতে চায় মানুষকে বলে সাবধান, তোমাদেরকে সাবধান করতেছি। মক্কায় একজন লোক আসছে, একজন লোকের আবির্ভাব ঘটেছে, যে লোকটা হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার, যেই লোকটা মিথ্যা কথা বলে, যেই লোকটা হচ্ছে জাদুকর, যেই লোকটা হচ্ছে পাগল। এরা দুনিয়ার মানুষ শুধু তাই না, আমার মায়ার নবীরে জ্যোতিষী মহিলা পর্যন্ত অপমান করেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে। ও দুনিয়ার মানুষে, মানুষদেরকে তারা বলে তার কাছে যাইও না, জাদু কইরা তার ধর্মের ভিতরে তোমার বাপ দাদার ধর্ম থেকে নিয়ে আসবে। ও দুনিয়ার মানুষ, অথচ এই কাফেররাই কিন্তু আমার মায়ার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল নবুয়ত পাওয়ার পূর্বে। ও দুনিয়ার মানুষরে, স্বার্থে যখন আঘাত লাগছে আমার মায়ার নবীর বিরুদ্ধে তারা এইভাবে তুহমত রটনা শুরু করলো। ও দুনিয়ার মানুষ, এখান থেকে 2টা মেসেজ আমরা দেখতে পাই। এক শ্রেণীর মানুষ চিন্তা করলো এমন একটা লোকরে একটু তো দেখা দরকার। এরা আমার মায়ার নবীরে দেখতে যাইয়া মায়ার নবীর আখলাক দেখা, মায়ার নবীর চেহারা দেখা, মায়ার নবীর সুন্দর চরিত্র দেখা এরা কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস করলো, সেই সংখ্যাটা হয়তো বা একটু কম, কিন্তু বিশ্বাস করলো। বিশ্বাস করে নবীর সাথে সাক্ষাৎ করে নাই, এরা আরো 10 জনকে বলা শুরু করলো। ঘটনাক্রমে দেখেন, এই যে বলা শুরু করলো, যাচাই তো করে নাই। যারা যাচাই করতে আসছে এরা কিন্তু সঠিকটা দেখা মুসলমান হয়ে গেছে। আমাদের সমাজের সাথে মিল দেখেন কতটুকু মিল। তো একজন বুড়ি মহিলা, সেও এই কথা শুনছে, শুই না ঘরের গাঠটি সব বউ করছে যে আমি চলে যাবো, আর ঘরের মধ্যে থাকবই না। ওই মহিলার স্বামী নাই, সন্তানাদি নাই, মহিলা একাই, বাপদাদার একটা ঘর, এই ঘরটা আছে, এই ঘরটার ভিতরেই থাকে। কিন্তু সে এই কথা শুই না, ভয়ে ওখান থেকে চলে যাওয়ার জন্য গাঠটি গোল করছে। আরে আমার আব্বা জানো, যুবক ভাই গভীর মনোযোগ। এবার সেই বুড়ি মহিলা কাফের যুবকদের জবান থেকে এই কথা শুনলো, মিথ্যা নবুয়তের দাবিদার জাদুকর আর জ্যোতিষী পাগল এসেছে। ও দুনিয়ার মানুষ, ও নাকি বাপদাদার ধর্ম থেকে ত্যাগ করায় নিজের ধর্ম নিয়ে যায়। এই কথা শুই না ওই বুড়ি মহিলাটা আর ঘরের ভিতরে থাকতে চায় না, কই আমি এখান থেকে চলে যাব, এরপরেও বাপদাদার ধর্ম ত্যাগ করতো না। এবার সে গাঠটি গোল করছে, কিন্তু গাঠটিটার মাথার ভিতরে তোলার শক্তি নাই। দরজার ভিতরে গাঠটিটা নিয়ে বুড়ি মহিলাটা চুপচাপ বসে আছে। ঘটনাক্রমে আল্লাহর কি কুদরত, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী ওই মহিলার ঘরের দরজার সামনে দিয়েই যাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার আব্বা জানে না, যুবক মায়েরা রে, নবী আমার ওই দরজার ভিতরে চোখটা পড়ে গেলে নবী আমার গাঠটিটারে দেখলেন, বুড়ি মহিলা
গাঠটি নিয়ে বসে আছে। আমার মায়ার নবী তো পরোপকারী নবী আমার ওই দরওয়াজার সামনে যাইয়া পরীক্ষা ডাক দিলেন, মা আপনি কোথায় যাইবেন? এই গাঠটিটা নিয়ে কেন বসে আছেন? কিন্তু বুড়িয়া আমার মায়ের নবীরা চিনে না, নবীর চেহারাটা দেখে নাই। ও দুনিয়ার মানুষ, বুড়ি এবার গালাগালি শুরু করছে। আর বইল না রে বাবা, আমি মক্কার একজন পাগলের ভয়ে আজকে বাড়ি ছাইরা যাইতেছি। যে পাগল নাকি জ্যোতিষী, যে পাগল নাকি জাদুকর, যে পাগল নাকি মিথ্যা নবুয়তের দাবিদার, সে আমাকে জাদু কইরা আমার বাপদাদার ধর্ম থেকে তার ধর্মের ভিতরে নিয়ে যাইবে। এই ভয়ে আমি এখান থেকে চইলা যাইতেছি। আমার মায়ার নবী তার কথার একটা প্রতিবাদও করে না, একটা জবাবও দেয় না। নীরবে এই মহিলার গালিগুলো আমার মায়ার নবী সহ্য করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ রে, এখান থেকে আমাদের শিক্ষা, কেউ যদি আপনাকে আঘাত করে, না না না, পাল্টা আঘাত করিয়েন না, সবর করেন। নবী এটাই শিক্ষা দিয়েছেন। কেউ যদি গালি দেয় আপনি ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনের আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এখানে আল্লাহ তিনটা কথা বলেছেন। একটা কথা আমি জানাই দিছি, আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা কইরা দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ এই সমস্ত মুহসিনদেরকে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। আদহাল ইসলামু লানা দীনা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা। আদহাল ইসলামু লানা দীনা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা। তাওহীদুল্লাহি লানা নূরুন, তাওহীদুল্লাহি লানা নূরুন। আ'তাদনা রূহা লাহু সাকানা। الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا. توحيد الله لنا نور، توحيد الله لنا نور. أعتدنا روح له سكنا. الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. This chin is our, that Arabi is our, this Hindi is our, the world is our. This chin is our, that Arabi is our, this Hindi is our, the world is our. ওই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এসো এসো ছায়া চলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের। এসো এসো ছায়া চলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের। দ্বিধা সংশয় নয় সত্যের হবে জয়, দ্বিধা সংশয় নয় সত্যের হবে জয়। সব বাধা ঝেড়ে ফেলে আগে বাড়ো না। الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا. توحيد الله لنا نور، توحيد الله لنا نور. أعتدنا روح له سكنا. الصين لنا والعرب لنا
والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا একটু বলা যাবে নি মারহাবা। আরে কবির হাটের মুসলমান, আল্লাহ আমারে আপনারে জাহান্নামে জ্বালাইতে চায় না, আল্লাহ আমারে আপনারে জান্নাতের ভিতরে দিতে চায়। কারণ বান্দারে আল্লাহ বড় আদর কইরা বানাইছে, বান্দারে আল্লাহ বড় ভালোবাসা বানাইছে। এই বান্দারে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে চায় না। ও দুনিয়ার মানুষ রে, এই জন্যই তো আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে জানায় দেয় বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কি কাজ করবা। আমার পাঠকৃত আয়াতে আল্লাহ দুইটা আদেশ করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আর নোয়াখালীর মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ জানায় দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। ও দুনিয়ার মানুষ রে, শুধুমাত্র মুমিন পুরুষদেরকে আল্লাহ তাআলা এই আদেশটা করেন নাই। আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, আপনাদের জন্য শুনিয়ালো, আল্লাহ তাআলা আপনাদের জন্য জানাইছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ তাআলা জানায় নবী হে আপনি মুমিনা নারীদেরকেও জানায় দেন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। ও দুনিয়ার মানুষ রে, মুমিন পুরুষ এবং মুমিনা নারী উভয়কে আল্লাহ চোখের হেফাজত করতে বললেন। কারণ কি? কারণ কি? আমি আপনি যত গুনাহ করি, সমস্ত গুনাহের সূচনা এই চোখের মাধ্যমেই কিন্তু শুরু হয়। ও দুনিয়ার মানুষ রে, একটা ছোট্ট উদাহরণ দিয়া বুঝায় দেই। আমি আপনি যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, হঠাৎ করে একটা নারীর দিকে আমার আপনার চোখটা গেছে, ওই নারীটারে দেখা আমার আপনার ভিতরে ভালো লাগা গেছে, শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। নারীটারে আপনি দেখলেন চোখের মাধ্যমে, চোখের জিনা হইল। ও দুনিয়ার মানুষ রে, এবার নারীটাকে নিয়ে আপনি খারাপ কল্পনা জল্পনা করতে লাগলেন, আপনার নফসের জিনাটা হইল। এবার আপনি নারীর পিছন পিছন যাইলেন, পাকে ব্যবহার করলেন, আপনার পায়ের জিনা হইল। নারীর কাছাকাছি যাইয়া জবান দিয়া নারীকে ডাক দিলেন, ওরে জরিনা। জরিনা কইয়া ডাক দিতে দেরি হয়, নারীটা আপনার দিকে ফিরা তাকাইলো। আপনি যে বেগানা নারীকে জবান দিয়া ডাক দিলেন, জবানের জিনা হইল, খারাপ উদ্দেশ্য কইরা ডাক দিয়েছেন। এবার সেই নারী আপনার দিকে ফিরা তাকাইয়া তার জবান দিয়া কথা বলল, আপনি কান দিয়া কথাগুলো শুনলেন, আপনার কানের জিনাটা হইল। আরে আব্বা জানো যুবক মা, এবার শয়তান আপনাদের ভিতরে এমন মজা লাগাইয়া দেয়, ওই নারীর সাথে কথাবার্তার এক পর্যায়ে প্রেমের সম্পর্কের ভিতরে জড়ায় যান। দুনিয়ার মানুষরে একটা সময় নারীর হাতের ভিতরে ধরেন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধরেন, আপনার হাতের জিনাটা হইল। এবার শয়তান চূড়ান্ত পর্যায়ের ধোঁকা দিয়ে দেয় আপনাকে, আর ওই নারীটাকে ঘরের ভিতরে নিয়ে যায়, অথবা জঙ্গলে নিয়ে যায়, অথবা পার্কে নিয়ে যায়, অথবা হোটেলের ভিতরে নিয়ে যায়, চূড়ান্ত পর্যায়ের জিনাটা সারায় ফেললো। ও যুবক ভাই, ও আব্বা জানেরা, বুঝে থাকলে একটু জবাব দিয়া জানায় দেন, এতগুলো গুনাহ যে সংগঠিত হলো, এই গুনাহের সবচাইতে প্রধান যে কারণ ছিল, এই গুনাহের সূচনাটা কিসের মাধ্যমে হয়েছে বলেন? আরো জোরে কান। চোখের মাধ্যমে। এই জন্য নবী বলেন, ইন্নান নাযারা সাহমুম মাসমুমুন মিন সিহামি ইবলিস। শয়তানের যত ধোঁকা দেওয়ার তীরসমূহ আছে, সমস্ত তীরসমূহের ভিতরে এই চোখ হলো একটা বিষাক্ত তীর। শয়তানের ধোঁকা দেওয়ার জন্য যত বিষাক্ত তীর আছে, যত মাধ্যম আছে, তার ভিতরে একটা বিষাক্ত তীর, বিষাক্ত একটা মাধ্যম হইল এই চোখ। তাহলে বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, আব্বাজানেরা আমার, বলেন চোখের হেফাজতের দরকার আছে না নেই? এই জন্য প্রত্যেকটা নর নারীর উপরে, নর এবং নারী বলতে যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা উভয়কেই বুঝিয়েছে। তাহলে প্রত্যেকটা নারী পুরুষের উপরে চোখের পর্দা, অর্থাৎ পর্দা করা কি ফরজ। ও দুনিয়ার মানুষ,
যুবক যুবতীরাই শুধুমাত্র চোখের মাধ্যমে গুনাহ করে না, বরঞ্চ বাপজনরাও করে। মানুষে বাহ্যিক দৃষ্টিতে দেখি যে দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, কিন্তু এরপরে এই মানুষটার মন কিন্তু বুড়া হয় না। কথা কন ঠিক কিনা? মন বুড়া হয়। 60-70 বছর হয়ে গেছে, বউ মরে গেছে, দেখবেন এই বুড়াও বিয়ে করতে চায়। কথা কয় না, বিয়ে করতে চায়, কারণ মন বুড়া হয় না। বাস্তব আমাদের ঢাকা শহরে দেখি বুড়া সারাদিন ঘরে থাকে, গার্মেন্টস ফ্যাক্টরি যখন খোলা হয়, যখন গার্মেন্টসের শ্রমিকরা, নারী শ্রমিকরা যায়, তখন ওয়ায় বারিন্দার ভিতরে বড় বড় চোখ করে তাকায় থাকে মহিলাদের। আবার গ্রাম দেশে আরেক শ্রেণীর মুরব্বী আছে, সবাই তো না, কিছু কিছু আর কি, আরেক শ্রেণীর মুরব্বী আছে। ওরা কি করে, রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে ওই যে ছোটবেলার জরিনার মারে দেখা বলাইছে, জরিনার মারে দেখা তার ছোটবেলার প্রেমটা একটু জায়গা উঠছে। এবার ডাক দিছে রাস্তার দিকে, এই জরিনার মা, জরিনার মা হয়েও তো মুরব্বী, মুরব্বী ডাক দিছে, কথা তো শোনা লাগে, আসছে মুরব্বীর কাছে। এবার ওই বুড়া করছে কি, এবার আতায় আতায় কিরে কেরম আসছস, তোরা কতদিন পরে দেখতেছি রে, শরীরের মধ্যে আতায় ওতায় দেয়, এরকম বুড়া আছে না নাই? বুড়ি তো সরল মানুষ, আর আতাইতেছে, হ্যাঁ আর কি বুঝে। তাইলে দেখেন প্রত্যেকটা মানুষের ভিতরে এই চোখ, আপনি যদি আজকে জরিনার মারে চোখ দিয়া না দেখতেন তাহলে ডাক দিতেন না। যুবকেরা যদি রাস্তার ভিতরে ওই নারীর দিকে না তাকাইতো তাইলে ওই নারীর প্রেমে পড়তো না। ও দুনিয়ার মানুষ, এই জন্য নবীজি বলেন, আল্লাহ নবীজিকে জানায় দিলেন যে মুমিনা নারী এবং পুরুষদের চোখের হেফাজত, দৃষ্টিকে যেন সংযত করে। এই জন্য সুন্নত তরিকা হলো চলাফেরা, আপনি যখন হাঁটবেন তখন আপনার নজর থাকবে নিচের দিকে, মাথাটা হালকা নত করবেন, আবার এত নত না যে সামনে গর্ত আছে যায় উল্লে পড়ে যাবে, ওরকম না, হালকা নত, নজরটা থাকবে নিচের দিকে। তাইলে আশেপাশে কোনো অশ্লীল কিছু থাকলেও আপনার নজরে পড়বে না, নজরের হেফাজত হবে, গুনাহ থেকে বাঁচতে পারবে। এবার আপনারা বলেন, প্রথম নাম্বার সবক, আমরা চোখের হেফাজত করব ইনশাআল্লাহর জোর নাই, জোরে কোন করব? আরে আমার আব্বা জানো, যুবক ভাই গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাকে আপনাকে দুইটা বিষয় সম্পর্কে আদেশ করলেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, নবী হে, আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেন, নবী হে, আপনি মুমিনা নারীদেরকে জানায় দেন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। এক নাম্বার চলে গেল। এবার আমার আল্লাহ জানায়, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনা নারী এবং মুমিন পুরুষ উভয়কে আমার আল্লাহ বলেন লজ্জাস্থানের হেফাজত করো। ও যুবক ভাই, ও আব্বা জান, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারি অসংখ্য গুনাহ থেকে বাঁচতে পারবো। ও দুনিয়ার মানুষ রে, জাহান্নামে যাওয়ার কারণই হচ্ছে গুনাহের কাজ করা, আর এই গুনাহ থেকে বাঁচার জন্য আমার আল্লাহ এই দুইটা ফর্মুলা দিলেন। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, লজ্জাস্থানের হেফাজত কেমনে আপনি আমি করব? লজ্জাস্থানের হেফাজতের জন্য যুবকদেরকে বলবো তাড়াতাড়ি বিয়া করো। ও দুনিয়ার মানুষ রে, আব্বাজানদেরকে বলবো আপনার সন্তানের বিয়ে আটকায় রাখছেন, এই কাজটা করিয়েন না। সন্তান নিজের পায়ে দাঁড়াক, এই বইলা অনেক সন্তানদের বিয়ে আটকায় রাখে। এদিক দিয়ে সন্তান গোপনে গোপনে প্রেম প্রীতি জড়াইয়া বিভিন্ন জিনাহের কাজের ভিতরে লিপ্ত হইয়া যায়। ও যুবক ভাইরা রে, ও আমার আব্বাজানেরা, আপনাদেরকে বলবো, এই যে আপনার সন্তানটা খারাপ কাজের ভিতরে জড়িত হইল আপনার কারণে, সব গুনাহের বাগীদার এখানে সন্তান যেমন গুনাহের বাগীদার হবে, আপনিও গুনাহের বাগীদার হবেন। আরে আমার নোয়াখালীর মুসলমান, ও কবিরহাটের যুবক, ও কবিরহাটের মা এবং বাবারা, আমি আপনাদেরকে বলবো, সন্তান নিজের পায়ে দাঁড়াক বইলা
সন্তানের বিয়াটারে আটকায় রাখেন না। নিয়ত করেছেন 2টা বছর সন্তানরে বিয়া করাইবেন, পরে আরে 2টা বছর আগে করায় ফেলেন। ও দুনিয়ার মানুষ রে, দেখা যাবে আপনার সন্তানের যৌবনের হেফাজত হবে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, অনেকে রিজিকের টেনশনে সন্তানরে বিয়া করাইতে চায় না, অথচ রিজিক আমার আপনার হাতে নয়, রিজিক একজনের হাতে। চিৎকার মেরে বলেন না তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ জানা দেয়, এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, রিজিকের মালিক তো আমার আল্লাহ। আপনাকে বলবো, আপনার ঘরের ভিতরে 5 জন 6 জন সদস্য, আপনি তাদেরকে ইনকাম করে খাওয়াইতে পারতেছেন, তাইলে আপনার সন্তানরে যদি 2টা বছর আগে বিয়ে করান, একটা মেয়েকে আপনার ঘরের ভিতরে যদি আনেন, 6 জনরে যদি আপনার খাওয়াইতে সমস্যা না হয়, একজনকেও খাওয়াইতে কোনো সমস্যা হবে না। ও আব্বাজান, হয়তো বা সপ্তাহে 3 দিন গোশত খাইতেন, এবার 2 দিন গোশত খান, কিন্তু লাভ হলো কি? আপনার সন্তানের যৌবনের হেফাজত হইল, পাশাপাশি আপনার সন্তানের ঈমান বাড়লো। আর নিকাহু নিসফুল ঈমান। ও দুনিয়ার মানুষ রে, আরেকটা মেয়ের আনলে ওই মেয়েরও যৌবনের হেফাজত হইল। শুধু তাই নয়, মেয়েটাকে আপনি 2 বছরের জন্য মেহমান হিসাবে আনেন, 2 বছর পরে সন্তান যখন চাকরি পাবে পৃথক করে দিয়েন, অসুবিধা নাই। মেহমান হিসাবে যদি আনেন, যে ঘরের ভিতরে মেহমান থাকবে, আমার আল্লাহ ওই ঘরের ভিতরে ওই ঘরওয়ালাদের উপরে ভরপুর রহমত এবং বরকত দান করে দেয়। নিজের সন্তানের ঈমান বাঁচানোর জন্য, যৌবন হেফাজতের জন্য যদি একটু চিন্তা ফিকির না করি, তাইলে কি হবে আমাদের? এই সমাজে অসংখ্য সন্তান আজকে পথভ্রষ্ট হয়ে যাইতেছে, অসংখ্য ছেলে মেয়েরা লিভ টুগেদারের ভিতরে জড়িত হয়ে যাইতেছে, অসংখ্য ছেলে মেয়েরা খারাপ কাজের দিকে অগ্রসর হইতেছে, শুধুমাত্র আমাদের একটু অসচেতনতার কারণে। সমাজে আজকে বিয়েকে কঠিন বানানো হয়েছে আর জিনাকে সহজ করা হয়েছে। বলে কেমনে? আমাদের এই দেশের ভিতরে একটা আইন আছে, 18 বছরের নিচে বিয়ে দিলে এটারে নাকি বাল্য বিবাহ বলা হয়। অথচ 18 বছরের নিচে যদি কেউ জিনাহের কাজে জড়িত হয়, কেউ প্রেমের ভিতরে জড়ায়া যায়, এটাকে লিভ টুগেদার বইলা, আর এটাকে বলে 2 জনে স্বেচ্ছায় একত্রে রাত কাটাইছে, কোনো অসুবিধা নাই, এটা বইলা চালায়া দেয়। ও দুনিয়ার মানুষ, যেই দেশের ভিতরে বিয়েকে কঠিন বানায় আর জিনাকে সহজ বানায়, সেই দেশের গজব আসবে না তো আসবে কোথায়? এই আব্বাজান, যুবক ভাই, অথচ আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা এমন এক ফাহিশাতের কাজ, এমন এক মন্দ কাজ। আরে জিনা করা অবস্থায় ঈমানটাও থাকে না। যখন জিনা কেউ করতে থাকে তখন তার ঈমানটাও থাকে না। এরকম একটা খারাপ কাজের নিকটবর্তীও হয় না আল্লাহ। কিন্তু আমরা কি করেছি? এটাকে সহজ করছি, বিয়েকে কঠিন বানাইছি। তবে স্পষ্ট একটা মাসআলা জেনে রাখেন, রাষ্ট্র যদি কোনো সময় ইসলামের বিরুদ্ধাচরণ করে কোনো আইন পাশ করে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করে, মুসলমানদের ধর্মীয় বিধি বিধানের বিরুদ্ধে যদি আইন পাশ করে, সেই আইন কোনো মুসলমানের জন্য মানা বৈধ নয়। ঠিক কিনা? এটা হচ্ছে স্পষ্ট ফতোয়া। এবার আসেন, আমাদের দেশে 18 বছরের নিচেও বিয়ে হচ্ছে, কারণ আমরা মুসলমান। আমার নবী বলেছেন আগে আগে বিয়ে করার জন্য, বিয়ে করে বেশি বেশি সন্তান দুনিয়াতে আনার জন্য। কারণ উম্মতে মুহাম্মদী যত বাড়বে, নবীজি বলেন আমি কিয়ামতের ময়দানে কঠিন সে হাসরের দিন আমার বিশাল উম্মতের বহর নিয়ে আল্লাহর সামনে গর্ব করব। সুবহানাল্লাহ। এখানেও হাত দিছে এই ইংরেজের বাচ্চা। এই পশ্চিমা সংস্কৃতি আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। এখানেও হাত দিছে। কয় 5টা 10টা কি কয় 2টা না, একটা হলে ভালো হয়, এরকম কিছু একটা আছে। আচ্ছা, এই একটা মরে গেলে পরে কি? পরে যায় 2টাই নেই, 2টাই প্রতিবন্ধী হয়েছে, 2টাই বাদ দেয় না। আমার চোখের সামনে আছে, আমাদের টঙ্গীতে, আমার বাড়ি তো গাজীপুরে টঙ্গীতে, তো সেখানে দেখলাম 2টা সন্তান
একটাও থাকে না। এখন আয়সা কান্দে, মাদ্রাসায় আয়সা এসে কান্দে। আমার আব্বু তো ওখানে শাইখুল হাদিস, আব্বুর কাছে আয়সা কান্দে, হুজুর কি করলাম, কি সর্বনাশ করলাম। তো সর্বনাশ তো আমরা আমাদের এই ছোট থেকে শুরু থেকে সর্বনাশ শুরু করছি, বুইরা বসে কান্দালাম আছে। সম্মানিত হাজির, না দিন শিক্ষা দেয়, না সন্তান বেশি নেয়, পরে কি হয়, একটা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, একটা মদ গাঞ্জা দইরা এমন শয়তান হয়, সকালেও বাপের মারে মারে মারে, বিকালেও বাপ মারে মারে, বাইর করে দিতে চায়। অনেকে তো বৃদ্ধাশ্রমে ফেলায় দেয়। আজকে যদি 4-5টা সন্তান থাকতো, দুটো হইলো তো ভালো হইতো, কি কম। সম্মানিত হাজির, এখন আমি যে কথাটা বলতেছি যে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকে 18 বছরের নিচে বিয়ে দিচ্ছে, কিন্তু দেখা যায় কি আপনাদের এই এলাকার ভিতরে আমাদের 100 জন মুসলমান আছে, 100 জনের ভিতরে 99 জন মুসলমান আছে, আর একজন আছে হিন্দু বা ভিন্ন ধর্মের। এখন এই এলাকায় আমি আমার ইসলামকে পালন করার লক্ষ্যে 18 বছরের নিচে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, কিন্তু থানা তো এখানে না, থানা তো একটু দূরে। ওই থানায় পুলিশের কাছে খবরটা কে দিছে বুঝেন নাই? এলাকার লোকজন। এলাকার কি অনেক লোক না 1-2 জন? ওরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি অন্য কোনো ধর্মের? মুসলমান। আপনি বলতেছেন মুসলমান, কিন্তু সে নবীজির সুন্নাহের আল্লাহর একটা বিধানের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। সে এই মেয়েকে বিয়ে দিতেছে 18 বছরের নিচে। মেয়ের আন-নিকাহু নিসফুল ঈমান, এই ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য একটা কাজ করতেছে। ও দুনিয়ার মানুষ, এই যে বিধানের বিরুদ্ধাচরণ কইরা সে পুলিশকে খবর দিল, তার দান্দা আছে এখানে যে আমি খবর দিলাম এই মেয়ের মা বাবাকে হয় গ্রেফতার করবে, অন্যথায় তার কাছ থেকে কিছু মাল পানি খসাইবে। ও দুনিয়ার মানুষ, অথচ এই হারাম করে বুঝলো না যে আমি যে কোরআনের বিরুদ্ধাচরণ করলাম, ইসলামের একটা বিধানের বিরুদ্ধাচরণ করলাম, আমি যে মুনাফিক হয়ে গেছি এই খবরটাই নাই। আরে আপনারা বলতেছেন সে মুসলমান, আসলে সে আর মুসলমান নয়, সে হচ্ছে আমার আপনার মতো মাথার ভিতরে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে ঠিক, কিন্তু সে পাক্কা একটা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তাম মিনাল কাফিরিন। মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। এরা হচ্ছে ভিতরের শত্রু, কাফের হচ্ছে বাহিরের শত্রু। আপনারা একটু বলবেন ভিতরের শত্রু বেশি ভয়ঙ্কর না বাহিরের? বাহিরের শত্রুর ভয়ে আপনি ভিতরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 10 মাস 1 বছর পালায় থাকতে পারবেন আপনার ঘরে, যে আমারে আমার সন্তানে বাজার করে খাওয়াইবো, আমার বাপে বাজার করে খাওয়াইবো। কিন্তু আপনি ভিতরে যদি সূত্র আপনার থাকে, তাহলে আপনি যাইবেন কো? রাতের বেলা ঘুমাইবেন, ঘুমের ঘরে আপনারা জবাই করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তাম মিনাল কাফিরিন। মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। কাফেররা যতটুকু না ইসলামের ক্ষতি করছে, মুনাফিক তার চাইতে বেশি ক্ষতি করছে। আমাদের সমাজেও এখন এই মুনাফিকরাই ক্ষতি করতেছে। এই দেশের 92% মুসলমান থাকার পরেও খেলাফত ব্যবস্থা চালু হয়েছে। কথা কন না হয়েছে? আপনার এলাকার ভিতরে গান বাজনা হয় না? হয়নি? বিয়ের ভিতরে নাচানাচি হয়নি? অথচ এই এলাকার ভিতরে অধিকাংশ মুসলমান, এরপরেও গান বাজনা চলে, বিয়ের ভিতরে নাচানাচি চলে, হারাম জানার পরেও যৌতুক এই সমাজের ভিতরে চলে। বন্ধ করতে পারেন না। আপনি যান প্রতিবাদ করতে, বন্ধ করতে, আপনাকে দেখবেন এক শ্রেণীর মানুষ বাধা দিবে। এই দেশ 92% মুসলমান থাকার পরেও খেলাফত ব্যবস্থার জন্য আমাদের চিল্লানো লাগে, প্রতিবাদ করা লাগে, শরীরের ঘাম ঝরানো লাগে, রক্ত দেওয়া লাগে। ও দুনিয়ার মানুষ, বুঝতে আর বাকি নেই 92% মুসলমান এলাকার ঘরে ঘরে মুসলমান নয়, ঘরের কোনায় কোনায় মুনাফিকের বাচ্চারাও বসে আছে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের কারণে ইসলামের ক্ষতি হইতেছে। বুঝে আসছে? এই মুনাফিক আমার নবীর জামানায় ছিল। এই জন্য নবী বলছেন আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তাম মিনাল কাফির। মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। এই জন্য এই মুনাফিক থেকে আমাদের সাবধান থাকার দরকার আছে না নেই? যারা মুনাফিক করবে চিহ্নিত করে ফেলবে। দেখবেন মুনাফিকদের আলামত আছে অনেকগুলো। আমি ওই দিকে যাচ্ছি না, তাহলে আলোচনা অন্যদিকে মোড় নিবে। লজ্জাস্থানের হেফাজতের জন্য 1 নাম্বার কি বললাম? তাড়াতাড়ি বিয়া করানো। বাপ মারা সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে করাইবেন। 2 নাম্বার, এই সমাজের বিয়েকে কঠিন বানানো হয়েছে রাষ্ট্র। তাহলে রাষ্ট্রের জায়গা আইন করো।
মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে কোনো আইন পাশ করলে সেটা মুসলমানের জন্য মানা কি নয়, জায়েজ নয়, বৈধ নয়। সম্মানিত হাজিরিন, তৃতীয় নাম্বার যৌতুক প্রথা। এই বিয়েকে কঠিন করছে কি প্রথা? সবাই বলেন না কি প্রথা? আপনাদের সমাজে যৌতুক প্রথা আছে? হ্যাঁ আছে। এই নোয়াখালী কবিরহাটে যৌতুক প্রথা আছে। যারা যৌতুক নেয় এরা হচ্ছে নির্লজ্জ, বেহায়া ছাড়া অন্য কিচ্ছু নয়। কথা কোন ঠিক কিনা? তুই যৌতুক না নিয়ে বেরো, তোর মইরা যাওয়া উচিত। যৌতুক না নিয়ে তুই ভিক্ষার থালা নিয়ে রাস্তার ভিতরে যা ভিক্ষা কর, এটাই তোর জন্য উত্তম হবে। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর এত আঘাত দিয়ে কথা কইতেছেন। হ্যাঁ, মাঝে মাঝে হযরত আবু বকরের মতো ভালোবাসার দরদ মাখা দিয়ে কণ্ঠ দিয়ে আপনাদেরকে বয়ান শোনাবো। আবার যদি প্রয়োজন হয় ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে, মুমিনকে জাহান্নাম থেকে বাঁচানোর স্বার্থে হযরত ওমরের মতো গর্জন ছেড়ে কথা বলতে হবে মুসলমান। আপনি যদি মানেন তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনি মনে করেন যে বিরুদ্ধাচরণ, হুজুরের কি করে না করে, রাগে ধ্বংস আপনার কপালে। যৌতুক আপনি নিলেন, আরেকজনের উপরে জুলুম করলেন, হারাম কাজ করছেন, বান্দার হক নষ্ট করছেন। আরে আপনার তো একটু বিবেকে লাগা উচিত যে একটা মানুষ ছেলে পালে, একটা আশা থাকে ছেলেটা বড় হইলে আমার একটু খাওয়াবে, ভরণ পোষণ দিবে, আমি যখন বুড়া হয়ে যাব। কিন্তু একটা মেয়েকে কি কারণে পালে? মেয়ের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, মেয়েদের মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি কোনো মেয়ে সন্তানকে, মেয়ে হওয়ার পরে মেয়ে সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে যদি কোনো একটা দিনদার ছেলের কাছে বিয়ে দেয়, পরে দিনের উপরে টিকে থেকে মেয়েটা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ছেলের ক্ষেত্রে নবীজি এই হাদিস বলেন নাই। তাহলে মেয়ের ফজিলত আছে না নাই? তো এই মেয়েটারে আপনি বড় করলেন, কি কি করলেন দেখেন। এক হলো ছোট থেকে বড় করছেন, কত টাকা তার পিছনে খরচ করছেন, মেয়েকে শিক্ষায় শিক্ষিত করেছেন, মেয়ের ইজ্জত আবরু হেফাজতের জন্য আপনি কত টেনশন করছেন। একটা মেয়ে বড় করার পর ওই ছেলের বাপরে, এবার বলি, আপনার ছেলের জন্য মেয়েটারে আপনারে দিয়ে দিতেছে, আপনার ঘরে মেয়েটারে এরকম একটা তরতাজা মেয়েরে আপনি নিয়ে যাইতেছেন, যার পিছনে আপনার চাইরানা পয়সা খরচ হয় নাই। তারপরেও আপনি একজন বাবা কত কষ্ট করেছে মেয়েটার জন্য, লালন পালন কইরা, টাকা পয়সা খরচ কইরা, কষ্ট কইরা বড় কইরা আপনারে দিয়ে দিতেছে, তার ঘরের কলিজার টুকরা কন্যাটারে আপনার কাছে দিতেছে, আপনি আরো তার উপরে জুলুম কইরা যৌতুক চান। লজ্জা শরম তো আপনার নাই? সি 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 সি, কেমনে আপনি যৌতুক দাবি করেন? হ্যাঁ, অনেকে আবার এইভাবে না খায়, পিছনে গড়টা করছিলাম খালি আমি ফার্নিচার উঠে পরে মেয়েটারে তুলে নিব, মানে হ্যাঁ বুঝাইতেছে আমার ঘরে একটু ফার্নিচার। বেশ শরমের, বেশ। আল্লাহ এই যৌতুক থেকে আমাদের হেফাজত করুক। জোরে কোন আমিন। আমার এই একটা কথাই যদি একজন মানুষ বিরত থাকে, এটাই তো আমার জন্য অনেক বড় কিছু। এবার আসেন এই যৌতুকের কারণে কি হচ্ছে। অসংখ্য বাবা মা আছে গরিব, টাকা পয়সার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, আপনি যৌতুকের জন্য তারে যে জুলুম করতেছেন, মেয়েকে বিয়ে দিতে পারতেছে না সময় মতো। তখন কি হইতেছে, এই মেয়েটা এক সময় বাবার বোঝা হয়ে যাইতেছে, চিন্তা করতেছে আইরে আমার বাবার বোঝা হবো, এর চেয়ে ভালো আমি ঢাকা শহরে যাই, গার্মেন্টসে চাকরি করি বা বিভিন্ন কাজকর্ম করি। এবার সে যায় অচেনা পথে, সে ঢাকা শহরে যাইয়া বিভিন্ন অকারেন্সের শিকার হয়, বিভিন্ন খারাপ মানুষের খপ্পরে পড়ে যায়, ধর্ষিতা হয়, ইজ্জত আবরু তার নষ্ট হয়ে যায়, পতিতালয়ে চলে যায়। এরকম অসংখ্য নারী আছে, তারা বাঁকা লাইনে চলে যাইতেছে শুধুমাত্র আপনার মতো যৌতুকখোরের কারণে। কথা কোন ঠিক? কে নিবে এই দায়বা? আল্লাহর আদালতে আপনার দাঁড়ানো লাগবে। সম্মানিত হাজির, এই যে আপনারা অধিক টাকা কেন বলেন, আমরা যৌতুক নিব? এই যুবকেরা যৌতুক নিবা? তোমরা ওয়াদা করো যৌতুক নিবা। যৌতুক যারা নেয় তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে ইনশাআল্লাহ। কোন আল্লাহ আমাদের সবাইরে সহি বুঝদান করুক। জোরে কোন আমিন। কষ্ট পাইছেন যে হুজুরে আমরা আনলাম ঢাকা থেকে, সেই 250 কিলো পাড়ি দিয়া আমাদের কাছে আয়া আমরা এইভাবে কথা কয়ে গেল, আপনার কি কষ্ট পাইছেন? সম্মানিত হাজিরিন, তাইলে 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত।
এবার আল্লাহ কি বলেন দেখেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এই আয়াতে কারিমার ভিতরে জানা দেয়, আরে কবিরহাটের মুসলমান একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আমার আল্লাহ তাআলা এক নম্বরে জানায় চোখের হেফাজত করার জন্য, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজতের জন্য আল্লাহ বললেন, বলে এই দুই জিনিস হেফাজত করলে গুনাহ থেকে বাঁচতে পারবা। ও দুনিয়ার মানুষ রে, এবার আল্লাহ তাআলা চমৎকার কইরা জানায়, যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য পবিত্র উত্তম পদ্ধতি। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো এই দুই জিনিস যদি ফলো করে। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য উত্তম পবিত্র পদ্ধতি। আরে আমার আব্বা জানো যুবক ভাই, এই উত্তম পদ্ধতি কেমনে আমরা মানব? এবার আল্লাহ জানা দেয়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সব কিছু সম্পর্কে অবগত আছেন। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি যা কিছু করি না কেন আমার আল্লাহ সব কিছু জানেন, সব কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছে। আপনি জঙ্গলের ভিতরে যাইয়া একটা কুকাম করতেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখেন না, আমার আল্লাহ কিন্তু দেখেন। আপনি গোপনে মোবাইলের ভিতরে আরেকজনের লগে টষ্টি ফষ্টি নষ্টি করতেছেন, কেউ শুনেন না, আমার আল্লাহ কিন্তু শুনেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব কিছু শুনেন। আরে আমার আব্বা জানো যুবক ভাই, এই জন্য আল্লাহ তাআলা জানা দেয় তোমাদের সব কিছু সম্পর্কে আমি অবগত। এই জন্য মনের ভিতরে আল্লাহর চিন্তাটা রাখবা, আল্লাহর ভয়টা রাখবা। আমি আপনি আজকে প্রশাসনের ভয়ে অসংখ্য অপরাধ থেকে বাইচা থাকি। যদি অপরাধটা করি, প্রশাসন জানলে আমারে ধইরা নিয়ে যাইবে, থানার ভিতরে ভইরা দিবে, জেল হাজতের ভিতরে ভইরা দিবে, এমনকি ফাঁসির কাষ্ঠেও জোড়া লাগতে পারে। এই জন্য প্রশাসনের ভয়ে অসংখ্য অপরাধ থেকে বাইচা থাকি। ও আব্বা জান যুবক ভাই, মা বাবার ভয়ে ঘরের দরজা জানালা লাগাইয়া ঘরের ভিতরে অনেকে কুখান করে, আহারে কানের ভিতরে হেডফোন লাগাইয়া মোবাইলের ভিতরে বিভিন্ন হিন্দি সিনেমা দেখি, খারাপ জিনিস দেখি। আরে যুবক ভাই, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারলেও একজনকে ফাঁকি দেওয়া যায় না। চিৎকার মেরে বলেন না তিনি কে? ইমানের পাওয়ার দিয়ে কন্যা তিনি কে? কবিরহাটের মুসলমান, এই জন্য আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে রাখেন। আল্লাহর ভয়টা যদি অন্তরের ভিতরে রাখেন, তাহলে গুনাহ করা সম্ভব নয়। কারণ আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ শুনতেছেন। আল্লাহর সামনে তো একদিন আমার দাঁড়ানো লাগবে। ও দুনিয়ার মানুষ রে, এই জন্য যাদের দিলের ভিতরে ভয় আছে আল্লাহর, ওই মানুষটা কোনোদিনও পথভ্রষ্ট হয় না, ওই মানুষটা কোনোদিনও লাঞ্ছিত হয় না। অন্তরের ভিতরে ভয় রাখবো একজনে, আবারও ইমানের পাওয়ার দিয়া কন্যা তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। একটু জোরে কর না আল্লাহু আকবার। আরে কবির হাটের মুসলমান, তাইলে আপনাদেরকে আমি দুইটা কথা বললাম। এক নম্বরে চোখের হেফাজত, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত। এবার আমার মায়ার নবী দুই কথা বললেন। নবী আমার একটা কথা নতুন বলেছেন, আর একটা কথা কোরআনের আয়াতের সাথে মিলে যায়। নবী আমার আবারও আরেকটা অফার দিয়েছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার মায়ের নবী জানায় দুই জিনিস হেফাজতের গ্যারান্টি তোমরা যদি দিতে পারো, তাইলে আমি নবী আজমাল্লাহুল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জান, ও ধানশালিকের মুসলমান, আমার মায়ের নবী দয়ার নবী দুই জিনিস হেফাজতের গ্যারান্টি দেওয়ার কথা বললেন। আমি আপনি এত এত চমৎকার চমৎকার আমল আমার আপনার সামনে রাখা আছে। নবী আমার এত চমৎকার আমল দিয়ে রেখেছেন, ছোট্ট ছোট্ট আমল নিজের জীবনকে পাল্টানোর জন্যে, নিজের জীবনটাকে আমি আপনি সাজানোর জন্যে, নিজেকে জান্নাতি বানানোর জন্যে ছোট ছোট আমল, সহজ সরল আমল আমার মায়ার নবী দিয়ে রেখেছেন। আমি আপনি শুধু অজ্ঞতার কারণে, আমি আপনি শুধুমাত্র মূর্খতার কারণে, আমি আপনি দ্বীন প্রিয় ইসলাম প্রিয় না হওয়ার কারণে এই সমস্ত আমল থেকে বঞ্চিত হইতেছি। আমার মায়ার নবী জানাই দুই জিনিস হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, ও দুনিয়ার মানুষরে, এই দুই জিনিসের প্রথম নম্বরে নবী বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি। নবী আমার জানায় আপনার আমার যে দুই ঠোঁট আছে, এই দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা জিহ্বা, এই জিহ্বার হেফাজতের গ্যারান্টি কেউ যদি দিতে পারে, নবী আমার বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। নবী বলেন দুই ঠোঁটের মধ্যবর্তী যে জিহ্বা আছে জবান, এই জবানের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারে, তাইলে এবার আসে জবানের হেফাজত কেমনে হবে? বেশি বেশি গালি দেওয়া লাগবে। কথা কয় না দি? বেশি বেশি গালি দিলে জবানের হেফাজত হয় না? এখন আপনারা গালি দেননি, এই কথা কয় না, দেননি? পুরুষেরা গালি কি দেয়? ম সারা কথা, মা ডট 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 সু, এরপরে সু, এই সমস্ত শব্দ ছাড়া পুরুষরা কি কয় না? গালি দেন। আর মহিলারা খা ডট ডট, ক ডট ডট, এক মহিলা আর এক মহিলাকে গালি দেয়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। হেলায় খেলায় একজন আরেকজনের গালি দিচ্ছে, অথচ সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহুল কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ফাসিক ফুজ্জার যাবে জাহান্নামে। কবিরা গুনাহ আপনি করতেছেন, ফাসিক হচ্ছেন। আরে জানেন আপনি ফাসিকের পিছনে নামাজ পড়াও জায়েজ নেই। তাইলে গালি দিলে কি হয়? ফাসিক হয়। বলেন গালি দিলে কি হয়? ফাসিক হয়। তওবা ছাড়া মাফ নেই। এখন একজনে কেউ ভুলে একটা গালি দিয়ে লাইছে, তওবা করলো, পাশাপাশি গালি দিলে বান্দার হকও নষ্ট হয়। হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে, হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। এই সম্পর্কে হাদিস, একটা চমৎকার হাদিস শোনাবো একটু পরে, আমি রাখলাম। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন আমরা জবানের হেফাজত করতে চাই কি চাই না? সবাই আওয়াজ দেয় না, চাই কি চাই না? তাহলে গালি দেওয়া যাবে? আরো জোরে কন। তাহলে গীবত শিকায়াত তো করা যাবে নাকি? একটু হইলেও করা যাবে। চার দোকানে বৈশা এক হাতে চা আর এক হাতে বিড়ি, সুন্দর করে একটা টান দিয়ে, এই আর কইস না রে, অমুকে তো এটা করছে, অমুকে দুনিয়ার খারাপ। হাই রে গীবত রে, গীবত করতে করতে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত অনেক নালায়েক, অনেক কপাল পোড়া আছে, সাথ দেয় না। কথা কোন ঠিক কিনা? গীবত করতে করতে ইমামরা পর্যন্ত। আপনার তো লজ্জা থাকা উচিত রে। একজন ইমাম, আপনি পারেন না সূরা ফাতিহা, শুদ্ধ কইরা কোরআন তিলাওয়াত করতে জানেন না। ইমাম সাহেব আপনার নামাজের দায়িত্বটা কাঁধে নিয়ে দাঁড়াইছে, আপনার জান্নাতে যাওয়ার চাবিটা কাঁধে নিয়ে দাঁড়াইছে। তাহলে জান্নাতি সালাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি একা একা পড়লে তো আপনার নামাজই হয় না, কারণ সূরাই শুদ্ধ নয়,
সেই জায়গায় ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে আপনার স্বামীটা মাথায় নিয়া, তার জন্য আপনার একটা ফরজ নামাজটা শুদ্ধ হইতেছে, তারে আপনি গালি দেন, একটু লজ্জা লাগে না? আমাদের এই সমাজে অসংখ্য মানুষ আছে বউয়ের সাথে পারে না, সকাল বিকাল কিল ঘুষি খায়, মসজিদের ইমাম সাহেবের লগে ঠিকই পারে। কথা কন না কেন, জোরে কন। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধারে না, ইমামদেরকে বকে, ঠিক কিনা কন? আবার দেখবেন আরেক শ্রেণীর মানুষ আছে নামাজ কালাম পড়ে না, হ্যালো মাতবর, টেং টেঙ্গা মাতবর আর কি, নামাজ কালামের দাঁড়ো ধরে না, হ্যাঁ খুচরা, হ্যাঁ কোন সময় এই মুয়াজ্জিন আজান দিছে 5 মিনিট পরে, হ্যাঁ নামাজ কালাম না পড়ুক, নামাজের পরে আয়া মুয়াজ্জিন, হে মুয়াজ্জিন সাহেব আজকে আজান দিতে আপনার দেরি হইল কেন? অথচ নামাজ কালাম পড়ে না, মুত্তা বানিল। এজন্য আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধারে না, ইমামদেরকে বকে। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধারে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, ঠিক না কর? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধারে না, ইমামদেরকে বকে। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধারে না, ইমামদেরকে বকে। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যুবক বয়স এসে আবার মদগাছা ধরে, বুইরা বয়সে মৃত্যুর ভয়ে নামাজেতে যায়, বুইরা বয়সে মৃত্যুর ভয়ে নামাজেতে যায়, মসজিদেতে গিয়ে আবার ইমামকে জ্বালায়। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধারে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, ঠিক না? ও দুনিয়ার মানুষ, হয়তো বা আপনাদের গ্রামে নাই, আমাদের ঢাকায় অভাব নাই। হাই রে জ্বালায়, এখন জ্বালায় আমরা ইমামতি করতে দিছি, সাইরা ইমামতি সাইরা দেন, শুধু খতিবগিরি লইছি আর কি, এদের জ্বালায়। ও পারে না কারোর লগে, হারে ইমামের সাথে। ভাই গিবত করিয়েন না, গিবত করলে কি হয়? কোরআনে আয়াত আছে, মরা ভাইয়ের গোশত আপনি খাইতে পারেন? হ্যাঁ, আপনার ভাই মারা গেছে, গোশতকে এটা খাইতে পারেন? এটা যেরকম আপনি পারেন না, একজন গিবতকারী গিবত করলে আপনি মরা ভাইয়ের গোশত খাইলেন, সুতরাং গিবত করা যায়। পাশাপাশি আরেকটা কথা বলি, গিবত করলে আপনার আমল, যার নামে গিবত করতেছেন তার আমল নামায় চলে যায়, আর তার গুনাহগুলো আপনার আমল নামায় চলে আসে। আপনি বলতে পারেন হুজুর এটা কি সম্ভব? জি, বিকাশে টাকা পাঠাইলে এখান থেকে টিপ দিছেন ঢাকা গেছে গা, এখান থেকে টিপ দিছেন দিল্লি গেছে গা, কথা কোন ঠিক কিনা? তাহলে টাকা টিপ দিলেন বিকাশে, আপনি টাকা দেখলেনও না কেমনে গেছে, গেছে গা। ঠিক তেমনি ভাবে আমলও চলে যায়। বিকাশ, নগদ, রকেট এগুলো আইসা আমাদেরকে বুঝাই দিছে, সহজ করে দিছে এই মসলাটা। ও দুনিয়ার মানুষ, তাহলে বলেন আমরা আমাদের জবানের হেফাজতের জন্য গীবত করব? আর মিথ্যা কথা তো একটু একটু বলা যাবে, এটাও কোয়া যাইতো না। হুজুর কি ওয়াজ শুরু করলেন, এই মিথ্যা কথা কোয়া যাইতো না, এটা কি সম্ভব? সম্মানিত হাজির, তাহলে বলেন আমরা জবানের হেফাজতের জন্য গালি, গীবত, শাকায়েত, মিথ্যা থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর জোর নাই, সবাই কোন ইনশাআল্লাহ? অনেকেই তো কথাই কো গালি দিয়ে, বন্ধু বন্ধুরে হালা করে অমানে গালি দিতেছে, বন্ধু বন্ধুরে কত নোংরা ভাষায় গালি দিতেছে। কেন রে? জবানের দাম নাই, অথচ এই জিহ্বাটার কত দাম। আল্লাহ মায়ের গর্ভে পর্যন্ত জিহ্বাটাকে হেফাজত করেছে। আরে আমার আব্বা জানো, যুবক ভাই একটু দিলের কানটা লাগায় শুনবেন আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মায়ের গর্ভে আমার আল্লাহ আপনার আমার জিহ্বাটাকে হেফাজত করেছেন। মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জবান দিয়া খাবার খাওয়ার নাই। আমার আপনার রব, আমার আপনার প্রভু আমাকে আপনাকে নাভি দিয়া খাবার খাওয়াইছেন। আরে দুনিয়ার মানুষ রে, আমার আপনার মালিক আপনার আমার জবানকে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা
হেফাজত করেছেন। এই জবানটাকে আল্লাহ তাআলা নাপাক হতে দেন নাই। কারণ কি এই জবান দিয়ে আমি আপনি আমার মালিকের নামটা উচ্চারণ করব, আমি আপনি আল্লাহর নামের জিকির আজকার করব, এই জবান দিয়া আমার আল্লাহর কোরআন কারীমটা তিলাওয়াত করব। আরে আমার আব্বা জানো যুবক মা, আপনি আমি আজকে জবানের মূল্যায়ন করি না রে। হেলাই খেলাই জবান দিয়া মানুষে গালি দিয়া দেয়, হেলাই খেলাই কি বলছে কায়েত কইরা ফেলে, অথচ এই জবানের কত দাম। আপনার আমার জবান যদি আজকে না থাকতো, একটা বুবা মানুষ বুঝে তার জবানের মূল্য কত। আপনার আমার জবানটা পেয়েছি, এই জবানের মূল্যায়ন করতে জানি না। ও বাবা, আজকে থেকে নিয়ত করি না না না, এই জবান দিয়া গালি দিব না, মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়েত করব না, এমনকি ধারণা কইরা পর্যন্ত কথা বলবো না। অসংখ্য সমাজের মানুষ আছে ধারণা কইরা পর্যন্ত মিথ্যা কথা বইলা ফলায়। বলে কেমনে? নবী আমার হাদিসের ভিতরে জানায়, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। কারো কাছ থেকে কোনো কিছু শুই না, যাচাই বাছাই না কইরা আরেকজনের সাথে বলতে থাকা, এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। নবী আমার বলেন এমন কাজও করা যাবে না। অসংখ্য মানুষ আছে আমারে দেখতে পারে না, আপনার কাছে যাইয়া ক্লিকবাজি করলো, আমার নামে একটা মিথ্যা কথা বললো, অপবাদ দিল, আপনি যাচাই না কইরা আরো 10 জনরে কোয়া শুরু করলেন, ইমাম সাহেব এটা করছে সেটা করছে। আসলে ইমাম সাহেবের সূত্র যায় পেছ লাগাইছে। এরকম সমাজে মিথ্যার প্রচলন আছে না নাই? আরে আমার আব্বা জানো যুবক ভাই, আমার মায়ার নবী তো আর নবী রহমতের নবী, 40 বছর বয়সে নবী আমার নবুয়তি পাইলেন। গোপনে গোপনে 3টা বছর দিনের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর নবীকে আল্লাহ আদেশ করলেন, নবী হে, আপনি এবার প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করেন। নবী আমার দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। চারিদিকে যখন ইসলামের রয় রয় বিজয় কাল শুরু হয়েছে, এবার আমার মায়ের নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র তো আগে থেকেই করতেছে। এবার নতুন করে ষড়যন্ত্র, কিভাবে মুহাম্মদকে দমানো যায়, কিভাবে এই ইসলাম ধর্মটাকে নিঃশেষ করা যায়। আমার মায়ের নবীর কত অফার তারা দিয়েছে। নবীকে নারীর লোভ দেখাইছে, নবীকে সম্পদের লোভ দেখাইছে, নবীকে বড় সমস্ত মক্কার ক্ষমতা দেওয়ার লোভ দেখাইছে। কিন্তু না না না, আমার মায়ের নবীরে কোনো কিছুতে কাবু করতে পারে না। এবার তারা বুদ্ধি আঁকলো, যাও যাও ও কাফের যুবকেরা, শুনিয়া নাও, প্রত্যেকটা রোডের মাথায় মাথায় তোমরা দাঁড়াইয়া যাও। এই মক্কার ভিতরে যত নতুন মানুষেরা ঢুকবে হজ্জে বাইতুল্লাহর জন্য, যেখান থেকেই মানুষেরা ঢুকবে, যেই রাস্তা দিয়ে ঢুকুক না কেন, তোমরা একজন একজন দাঁড়ায় যাও, মুহাম্মদের নামে মিথ্যা কথা বলবা। বলে কি মিথ্যা কথা? মানুষ যখন ঢুকতে চায় মানুষকে বলে সাবধান, তোমাদেরকে সাবধান করতেছি। মক্কায় একজন লোক আসছে, একজন লোকের আবির্ভাব ঘটেছে, যে লোকটা হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার, যেই লোকটা মিথ্যা কথা বলে, যেই লোকটা হচ্ছে জাদুকর, যেই লোকটা হচ্ছে পাগল। এরা দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার মায়ের নবীরে জ্যোতিষী মহিলা পর্যন্ত অপমান করেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে। ও দুনিয়ার মানুষে, মানুষদেরকে তারা বলে তার কাছে যাইও না, জাদু কইরা তার ধর্মের ভিতরে তোমার বাপ দাদার ধর্ম থেকে নিয়ে আসবে। ও দুনিয়ার মানুষ, অথচ এই কাফেররাই কিন্তু আমার মায়ার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল নবুয়ত পাওয়ার পূর্বে। ও দুনিয়ার মানুষরে, স্বার্থে যখন আঘাত লাগছে আমার মায়ার নবীর বিরুদ্ধে তারা এইভাবে তুহমত রটনা শুরু করলো। ও দুনিয়ার মানুষ, এখান থেকে 2টা মেসেজ আমরা দেখতে পাই। এক শ্রেণীর মানুষ চিন্তা করলো এমন একটা লোকরে একটু তো দেখা দরকার, এরা আমার মায়ার নবীরে দেখতে যাইয়া মায়ার নবীর আখলাক দেখা, মায়ার নবীর চেহারা দেখা, মায়ার নবীর সুন্দর চরিত্র দেখা এরা কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস করলো, সেই সংখ্যাটা হয়তো বা একটু কম, কিন্তু বিশ্বাস করলো। বিশ্বাস করে নবীর সাথে সাক্ষাৎ করে নাই, এরা আরো 10 জনকে বলা শুরু করলো। ঘটনাক্রমে দেখেন, এই যে বলা শুরু করলো, যাচাই তো করে নাই। যারা যাচাই করতে আসছে এরা কিন্তু সঠিকটা দেখা মুসলমান হয়ে গেছে। আমাদের সমাজের সাথে মিল দেখেন কতটুকু মিল। তো একজন বুড়ি মহিলা, সেও এই কথা শুনছে, শুই না ঘরের গাঠটি সব করছে যে আমি চলে যাবো, আর ঘরের মধ্যে থাকবোই না।
ওই মহিলার স্বামী নেই, সন্তানাদি নাই, মহিলা একাই, বাপদাদার একটা ঘর, এই ঘরটা আছে, এই ঘরটার ভিতরেই থাকে। কিন্তু সে এই কথা শুই না, ভয়ে ওখান থেকে চলে যাওয়ার জন্য গাঠটি গোল করছে। আরে আমার আব্বা জানো, যুবক ভাই গভীর মনোযোগ। এবার সেই বুড়ি মহিলা যখন মক্কার কাফের যুবকদের জবান থেকে এই কথা শুনলো, মিথ্যা নবুয়তের দাবিদার, জাদুকর আর জ্যোতিষী পাগল এসেছে, ও দুনিয়ার মানুষ, ও নাকি বাপদাদার ধর্ম থেকে ত্যাগ করে নিজের ধর্ম নিয়ে যায়, এই কথা শুই না ওই বুড়ি মহিলাটার ঘরের ভিতরে থাকতে চায় না। কই আমি এখান থেকে চলে যাব, এরপরেও বাপদাদার ধর্ম ত্যাগ করব না। এবার সে গাঠটি গোল করছে, কিন্তু গাঠটিটার মাথার ভিতরে তোলার শক্তি নাই। দরজার ভিতরে গাঠটিটা নিয়ে বুড়ি মহিলাটা চুপচাপ বসে আছে। ঘটনাক্রমে আল্লাহর কি কুদরত, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী ওই মহিলার ঘরের দরজার সামনে দিয়েই যাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার আব্বা জানে না, যুবক মায়েরা রে, নবী আমার ওই দরজার ভিতরে চোখটা পড়ে গেলে নবী আমার গাঠটিটারে দেখলেন, বুড়ি মহিলা গাঠটি নিয়ে বসে আছে। আমার মা নবী তো পরোপকারী, নবী আমার ওই দরওয়াজার সামনে যাইয়া বুড়িকে ডাক দিলেন, মা আপনি কোথায় যাইবেন, এই গাঠটিটা নিয়ে কেন বসে আছেন? কিন্তু বুড়ি আমার মায়ের নবীর চিনে না, নবীর চেহারাটা দেখে নাই। ও দুনিয়ার মানুষ, বুড়ি এবার গালাগালি শুরু করছে। আর বইল না, রে বাবা, আমি মক্কার একজন পাগলের ভয়ে আজকে বাড়ি ছাইরা যাইতেছি, যে পাগল নাকি জ্যোতিষী, যে পাগল নাকি জাদুকর, যে পাগল নাকি মিথ্যা নবুয়তের দাবিদার, সে আমাকে জাদু কইরা আমার বাপদাদার ধর্ম থেকে তার ধর্মের ভিতরে নিয়ে যাইবে, এই ভয়ে আমি এখান থেকে চলে যাইতেছি। আমার মায়ের নবী তার কথার একটা প্রতিবাদও করে না, একটা জবাবও দেয় না। নীরবে এই মহিলার গালিগুলো আমার মায়ের নবী সহ্য করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ রে, এখান থেকে আমাদের শিক্ষা, কেউ যদি আপনাকে আঘাত করে, না না না, পাল্টা আঘাত করে আপনি সবর করেন। নবী এটাই শিক্ষা দিয়েছেন। কেউ যদি গালি দেয়, আপনি ক্ষমা করে দেন। আল্লাহর কোরআনের আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এখানে আল্লাহ তিনটা কথা বলেছেন, একটা কথা আমি জানাইতেছি। আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা কইরা দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ এই সমস্ত মুহসিনদেরকে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আপা জান, তবে হ্যাঁ, আপনাকে যদি কেউ আঘাত করে, আপনি ক্ষমা করে দিলেন, আবারও সুযোগ বুঝে আঘাত করে, তাইলে আপনার দেওয়াল যদি ঠেকা যায়, পিঠ যদি দেওয়ালে ঠেকা যায়, তাইলে কিন্তু আপনাকে প্রতিরোধ করা, এটাও কিন্তু আমার আল্লাহ তাআলার আদেশ রয়েছে। কেউ আপনারে আঘাত করতে করতে দেওয়ালের ভিতরে পিঠ ঠেকায় দিবে, আপনি খালি মায়েরই খায় যাইবেন, না না না, এটাই শুধু ইসলাম শিক্ষা দেয় না। মাঝে মাঝে আপনি যখন মুসলিম হয়ে যাইবেন, মুসলিম হওয়ার পরে এমনভাবে প্রতিরোধ করবেন যাতে ওই জালেমের কোনো অস্তিত্বই না থাকে। আরে আমার আব্বা জান, এবার আসেন, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী এবার বুড়ি মাকে ডাক দেয়া বলেন, মা আপনি কোথায় যাইবেন, দেন গাঠটিটা দেন, আমি আমার মাথার ভেতরে তুইলা নেই। ও মা, আমি আপনার সন্তানের মতো, আজকে যদি আপনার সন্তান থাকতো তাইলে তো গাঠটিটা নিয়ে যাইতো। ও দুনিয়ার মানুষ রে, এবার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বুড়ির গাঠটিটার মাথার ভেতরে নিলেন। ও দুনিয়ার মানুষ, বুড়িকে জিজ্ঞাসা করলেন কোথায় যাইবেন, চলেন। এবার চলা শুরু করলো। আমার মায়ার নবী হাঁটতেছে। দেখবেন এক ধরনের মানুষ আছে, তারা কিন্তু একে অপরকে গালি দেয়, একা একা কথা বলে, একা একাই কথা বলে আর গালি গালাজ করে। বুড়ি একা একাই গালি গালাজ করতেছে, নবী আমার একটা টু শব্দ করে না। যাইতে যাইতে বুড়ি যেই জায়গায় বলেছে থামার জন্য, ওই বুড়ির সেই জায়গা পর্যন্ত নবী আমার পৌঁছায় দিলেন। ও দুনিয়ার মানুষ রে, সেই জায়গার ভিতরে যায় গাঠটিটা নামাইয়া আমার মায়ের নবী, দয়ার নবী বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলেন। বুড়ি ডাক দিয়া কয়, বাবা তুমি আমার এমন উপকার করলা,
তোমার পরিচয়টা একটু দিয়া যাও, তোমার পরিচয়টা না দিয়া যাইও না রে বাবা। নবীর পরিচয় চাইছে, আমার নবী তো মিথ্যা কথা বলেন না, সত্য পরিচয়টাই তো দেওয়া লাগে। নবী আমার ডাক দেয়া কয়, মা অবশ্যই আপনাকে আমি পরিচয় দিব। ও মা, এতক্ষণ যে আপনি গালিগালাজ করলেন, যার ভয়ে আপনি এখানে চলে আসলেন গো মা, সেই ব্যক্তিটা আর কেউ নয়, সেই মুহাম্মদটা আমি, আপনার সামনে আমি দাঁড়ায় আছি। ও মা, আপনার যদি মনে চায় আমাকে মারতে পারেন, কাটতে পারেন, অসুবিধা নাই। আরে দুনিয়ার মানুষ রে, এই কথাটা শুই না বুড়ি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিছে। আরে নোয়াখালীর মুসলমান, এবার বুড়ি কান্দে আর ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, এটা তুমি আমারে কি শুনাইলা? তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি জাদুকর, তুমি নাকি মিথ্যাবাদী, জ্যোতিষী, পাগল। আরে মুহাম্মদ, না রে না, আমি যেটা শুনছি এটা ভুল শুনছি। তোমার আমি দেখলাম তুমি তো পরোপকারী, আমার কিছু না হওয়ার পরেও তুমি আমার গাড়িটারে নিয়ে এসেছ। এত গালিগালাজ দিলাম, একটা টু শব্দ পর্যন্ত করো নাই। এত সুন্দর আখলাক তোমার। দুনিয়ার মানুষ রে, বুড়ি ডাক দিয়ে কই, রে মুহাম্মদ, তুমি তো কোনো মিথ্যা নবুয়তের দাবিদার হতে পারো না, তুমি পাগল হতে পারো না, তুমি হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, তোমার আখলাক এত সুন্দর, তুমি সত্য নবী, আমাকে আর দেরি কইরো না, এখন এই কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ রে, এই জন্য নবীজি বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কারো কাছ থেকে কিছু শুই না বলতে থাকাই জাহান মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য কেউ একজন একটা কথা একজনের নামে বলল, আপনি শুনলেন, যদি ইচ্ছা থাকে যাচাই করেন, আর যদি ইচ্ছা না থাকলে স্টপ, আপনি আরেকজনের সাথে বলতে যায়েন না, কারণ এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ও দুনিয়ার মানুষরে, অনেক কিলিকবাজরা কিন্তু এইভাবেই কিলিশবাজি করে। আপনার বন্ধু আরেক বন্ধুর লোকে শত্রুতা বাজায় দেয়, আপনার নামে তার সাথে দুর্নাম কয়, মিথ্যা কথা কয়, আপনি তো বিশ্বাস কইরা বইসা থাকেন। তাইলে বলেন, যে কথাগুলো বললাম, এই কথাগুলো উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এক নম্বরে কি বললাম? চোখের হেফাজত আল্লাহ বলেছে। 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত। 3 নম্বরে নবী বলেন, 2 জিনিস হেফাজতের গ্যারান্টি দিতে পারলে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হব আমি। তার ভিতরে 1 নম্বর জবানের হেফাজত। এবার নবী 2 নম্বরে কি বলেন দেখেন, আইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। নবীও 2 নম্বরে বলেন লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি। এই 2 জিনিসের গ্যারান্টি তুমি আমারে দিতে পারলে আদুবাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হব।